ওই সূর্যের দেখা দিয়েছে ভাই, সূর্য দেখা দিয়েছে। নৌকা পার হতে হবে। আলু ভাজা আছে, আর সামনে হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল। তো আমরা এদিক দিয়ে বাদিকটা নেবো, বাদিক নিয়ে সল্টলেকের দিক। গেছে আজকে শেষ। এখান থেকে এয়ারপোর্ট 38 কিলোমিটার, আর হালিশহর মাত্র 2 কিলোমিটার। নৌকা পুরো ফুল লোড, আর জলটা দেখে তো কেমন করছে, এমনি ভয় লাগছে সিরিয়াসলি। একা একটু এনজয় করতে চলো। তো এবার আমার সাথীর পালা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আমি পাপান, তোমরা আছো বাইকার পাপানে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো নতুন একটা রাইড নিয়ে চলে আসলাম। তো এখন বাজে হচ্ছে সেই ভোর 4:30। আর আজকে ভাই সব থেকে বিশেষ জিনিস হচ্ছে বাইরে 10 ডিগ্রি, মানে বুঝতে পারছো কাঁপাকাঁপি ব্যাপার। তো কোথায় যাচ্ছি টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। তো চলো বেশি বকবো না এখানে, তোমাদের সাথে রাস্তায়। গুড মর্নিং, এখন বাজে হচ্ছে এই যে 5:09। আসছি। হর হর মহাদেব, রাধে রাধে। চলো যাওয়া যাক। তো অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে বেরোনোর কথা ছিল 4টে, কিন্তু 1 ঘন্টা লেট, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আর আজকে তো বাইরে তো জানোই কি মারাত্মক ঠান্ডা, আর পুরো একদম ফগি। এখন আছি হচ্ছে আমাদের গাগনাপুর। তো চলো যাওয়া যাক গাগনাপুর। গুড মর্নিং। আর এটা হচ্ছে গাগনাপুরে সকালবেলা সবজির যে হাটটা পাইকারি, সেটা। তো এখন এখান থেকে ডান দিক নেবো। তো চলো। না মারাত্মক লেভেলের ঠান্ডা আজকে ভাই, 10 ডিগ্রি এখন আপাতত। এই পেট্রোল পাম্প বন্ধ রয়েছে, নাহলে আমি এখান থেকেই ফুয়েল আপটা করতাম। তো চলো আমার জন্য। আর আমরা আজকে কোথায় যাচ্ছি বা কী বৃত্তান্ত টাইটেল আর থাম্বনেল থেকে হয়তো বুঝেই গেছো, তাও আমি বলে দিচ্ছি। আমি যাচ্ছি হচ্ছে মৌসুমী আইল্যান্ড, আর আমি এখন আছি আমার গাগনাপুর। তো এখান থেকে আমি এখন সোজা গিয়ে দাঁড়াবো চাকদা। তো চাকদায় আমার একটা দাদা আছে, দাদার সাথে মিট আপ করবো। তো তারপর আমি আর দাদা মিলে দুজন মিলে একদম কলকাতা হয়ে মৌসুমী আইল্যান্ড। ওকে, তো বেশি বকবো না, তেমনি ঠান্ডা লাগছে। তারপরে কি মানে একটু লেটও হয়ে গেছি। তো চলো তোমাদের সাথে আমি আবার সামনে গিয়ে আসছি। ওকে, তো বাড়ি থেকে বেরিয়ে কুয়াশার মধ্যে দিয়ে রাইড করে আস্তে আস্তে এখন আছি হচ্ছে বিষ্ণুপুর। আর এই বিষ্ণুপুর থেকে আমরা নেব হচ্ছে ডান দিক। তো বিষ্ণুপুর থেকে আমরা ডান দিক নিয়ে এখনও মোটামুটি আমাদের 200 কিলোমিটার ভাই রাইড করতে হবে। আর আমরা ঠিক করেছি যে মোটামুটি 12টা-1টার মধ্যে পৌঁছাতে হবে। তো এখন আছি হচ্ছে বনগাঁ চাকদা রোডে। তো চলো সামনে যাওয়া যাক। আর এই যে বনগাঁ চাকদা রোডের যে লাইটগুলো না, জাস্ট অসাধারণ। এখন হয়তো তোমরা একটু দেখতে পাচ্ছ, তো এতক্ষণ তো কিছু দেখতে পাচ্ছিলে না হয়তো। তো চলো তোমাদের সাথে চাকদায় গিয়ে দেখা হচ্ছে। ওকে, কারণ হচ্ছে আমাদের 5টার সময় আমাদের আসার কথা ছিল, কিন্তু এখন অলরেডি মানে 5:30 প্রায় বাজতে গেল। তো অলরেডি 8 ঘন্টা লেট হয়ে গেছে। আর এখন বাইরের টেম্পারেচার হচ্ছে মাত্র 10 ডিগ্রি ভাই, মানে দার্জিলিংয়ের ফিলিংস তো এখন আমাদের চাকদাইতেই রয়েছে। তো চলো যাওয়া যাক। আমার গাড়িটা ফিউল আপ করতে হবে, তার কারণ আমার কালকে রাত্রিবেলা ফিউল আপ করতে খেয়াল নেই, মনে নেই। আর সামনে টোটালি রাস্তা ফগি। তো চলো ধীরে সুস্থে আস্তে আস্তে যাই। হর হর মহাদেব, রাধে রাধে। আর আমরা যাচ্ছি হচ্ছে 31 ডিসেম্বরের রাতটাকে একটু আলাদাভাবে এনজয় করার জন্যে, একটু নিজের মতো করে বাঁচার জন্য আমরা যাচ্ছি হচ্ছে মৌসুমী আইল্যান্ড। তো এই মৌসুমী আইল্যান্ডে আমার বাড়ি থেকে অ্যাপ্রক্স 205 কিলোমিটার। তো আমি বাড়ি থেকে অলরেডি 5 কিলোমিটার রাইড করা হয়ে গেছে। তো
তো সামনে আমাদের আজকের জার্নির ফার্স্ট টোলগেট চুয়াডাঙ্গা টোলগেট, যদিও টোলগেটটা এখনো চালু হয়নি। আর আমাদের তো বাইকারদের তো কোনো চাপই নেই ভাই, টোলগেট নিয়ে সাইড কাটিয়ে ভাই বেরিয়ে যাও। চলো তোমাদের সাথে চাকদাইকে দেখা হচ্ছে। ওকে, আরে পাম্পের সামনেটাই মানে গাড়ি মারি আসছিল বলে সামনে এসে দাঁড়ালাম। আসো আসো। তো এখন বাজে হচ্ছে 5:57। তো এখনও তো দাদার দেখা নেই। অলমোস্ট আমাদের এখনও গুগল ম্যাপ বলছে আমাদের এখান থেকে এখনও ডিস্টেন্স তোমার হচ্ছে 202 কিলোমিটার অ্যাপ্রক্স আমাদের এখান থেকে এখনও লাগবে। তো এখন বাজে হচ্ছে 5:57, এখনও তো দাদা আসছে না, জানি না। আর এই হচ্ছে আমার সাথী, যাকে নিয়ে আজকে মৌসুমী আইল্যান্ড যাচ্ছি। ও বছরের শেষ দিনটা আর বছরের শুরুটা অনেক অনেক জায়গা দিয়ে করবো, নতুন নতুন অনেক ব্লগ আসবে। তো তোমরা চ্যানেলের সাথে জুড়ে থাকো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কোথায়? আর অবশেষে দাদার দেখা। আমি এই সাইডে দাঁড়িয়ে যে তুমি দাদা নিয়ে এসছে কি জানো নাম এটার? রনিন নিউ বাইক দাদার। আর এই যে দাদা, এটা হচ্ছে দাদার ননিন, মডিফাই করেছে, সামনে উইন্ডশিল্ড লাগিয়েছে, আর কিছু আর সব লাগানো হয়ে যাবে। চলো, আমি কতক্ষণ দাঁড়িয়ে আছি যেন এখানে, আমার তো একটা ভিডিও করতে হবে। তো এখান থেকে তোমার দেখাচ্ছে হচ্ছে এই দেখো অ্যাপ্রক্স এখনও 202 কিলোমিটার। তো দাদা এখন এসে হাজির এতক্ষণ ওয়েট করার পর। তো দাদার হচ্ছে ননিন আর আমার হচ্ছে 4V 160। তো চলো তোমাদের সাথে রাস্তায় কথা হচ্ছে, এমনি অনেকটা লেট হয়ে গেছি আমরা। ওকে চলো, প্রায় 40 মিনিট না, প্রায় 25 মিনিট ওয়েট করার পর দাদা রনিন নিয়ে হাজির। চলো, তো দাদা আগে যাক, আমি পেছনে যাচ্ছি। তো আজকে দুজন যাচ্ছি আমরা, দুটো বাইকে। চলো ফাটিয়ে এনজয় হবে, ব্লগটার সাথে থাকো। আর এ পাশে দেখতেই পাচ্ছ NH12, আর আমরা রয়েছি চাকদাতে। আর এখনই আমরা NH12 ধরে সোজা কল্যাণী যাব। তো কল্যাণী হয়ে জাগুলির থেকে আমরা ডান দিক নিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে কলকাতা হয়ে আমরা পৌঁছে যাব মৌসুমি। প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে হাত মাতগুলো না পুরো কাটা গ্লাভস, কি বলবো, এগুলো পুরো একদম হয়ে গেছে। আমার গাড়িতে ফিউল আপ করতে হবে। তো আমি বাড়ির থেকে বেরোনোর সময় আমাদের ওদিকে কোনো পেট্রোল পাম্প খোলা পাইনি, তো সামনে ফিউল আপ করবো। ভাই মারাত্মক লেভেলের ঠান্ডা লাগছে। আর এরা এত সকালে কি করছে এখানে কি জানি। আর সামনে তো পরিষ্কার কথা এখন বাজে হচ্ছে 6টা। তো 6টার সময় কিছু দেখা যাচ্ছে না। অ্যাকচুয়ালি আমি যা দেখছি যত বেলা বাড়ছে না তত কুয়াশা ফগটা বাড়ছে বেশি। তো এখান থেকে বড় জাগুলি 14 কিলোমিটার আর কলকাতা 65 কিলোমিটার। তো আমরা বড় জাগুলি থেকে ডান দিক নেবো, একা একটু এনজয় করতে। চলো, মানে কি বলছিলাম, মানে দাদা খুব এক্সাইটেড। যাই হোক, মানে নিজের মনটাকে একটু আলাদা রকম, মানে এই যে মিথ্যে মানুষজনের থেকে একটু দূরে নিয়ে গিয়ে কাটানোর জন্য আজ এই রাইডটা প্ল্যানটা করেছিলাম, যে বছরের শেষ দিনটা একটা ধামাকা সুপার কিছু একটা হবে। আর সুপার জিনিসে আসতে চলেছে। তো ব্লগটা স্কিপ করো না, মানে কোন পার্টে কি থাকবে বুঝতে পারবে না। ওকে চলো। এই ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমে যাওয়া, কি জানো বাঁচে না, সরি। এই ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমে যায় রাজ পাখি, খালি হাতে কানামাজি খেলে যায়, কার সাথে মুখ বুঝে দুই পৃথিবী, কিসের চাহিদায় ঘর ছাড়া দুই পৃথিবী, কোন চাওয়া পাওয়ায় দিশে হারা। বলো সকালবেলা কেমন লাগলো গানটা? তো বস এত কুয়াশা পড়ছে না, এত পরিমাণে কুয়াশা পড়ছে, তো মানে কিছু বলার নেই। জাস্ট ক্যামেরা না সব ভিজে যাচ্ছে, ক্যামেরার লেন্স সব ভিজে যাচ্ছে। তো আমার গাড়িতে না ফিউল আপ করতে হবে, মানে তেল নিয়ে একটু সমস্যা হচ্ছে গাড়িতে, জানি না সিরিয়াসলি বলছি। এত পরিমাণ কুয়াশা, হেলমেটের সামনে পুরো ভিজে যাচ্ছে, ক্যামেরা পুরো ভিজে যাচ্ছে। তো আমি জানি না যদি ফুটেজে কোনো সমস্যা হয় একটুখানি ম্যানেজ করে নিও, ঠিক আছে? তোমরা বুঝতেই পারছো সামনে কিছু অলমোস্ট দেখা যাচ্ছে না একেবারে। তো চলো
আমার গাড়িতে ফিউল আপটা করতে হবে, তার কারণ গাড়িতে ফিউল আপ করা হয়নি। তো দেখা যাক। তবে একটা জিনিস কি, ভোরবেলা রাইড করার কিন্তু মজাই আলাদা, মানে একটা আলাদা লেভেলের জোশ লাগে। তো চলো, এখন আছি হচ্ছে আমরা কল্যাণী। তো আমাদের সামনে বাদিকে পেট্রোল পাম্প আছে, তো পেট্রোল পাম্প থেকে আমরা আগে ফিউল আপটা করে নিই। তার কারণ গাড়িকে তো আগে পেট ভরাতে হবে না। চলো ফিউল আপটা আগে করে নিই। ওকে, চলো ফিউল আপটা করে নিই। ভাই একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা, এইগুলো কিন্তু টোটাল সব কুয়াশার জল। $1110 নর্মাল। তো যত বেলা গড়াচ্ছে তত ঠান্ডাটাও লাগছে। ভোরবেলা এতটা ঠান্ডা লাগছিল না, যত বেলা গড়াচ্ছে তত ঠান্ডা লাগছে। চ ফিউল আপটা করে নিই। ফিউল আপটা করে আমরা কন্টিনিউ করছি। ওকে, দাদা অনলাইন হবে? হ্যাঁ, হয়ে যাবে তো। ওকে চলো, তো আমাদের ফিউল আপ কমপ্লিট। এবার আমরা চলো রাইডটা কন্টিনিউ করব। চলো চলো, কিছু দেখা যাচ্ছে না, সামনের কাছে ইয়ে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ফিউল আপ করে নিলাম 1110 টাকার। তো আশা করি আমাদের আজকের রাইডটা আসা যাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো সামনে আমাদের কল্যাণী টোলগেট। তো এখান থেকে আমডাঙ্গা 19 কিলোমিটার আর বড়জাগলি 1 কিলোমিটার। ওকে, তো এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 7:12 আর এখন আছি আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে। আর এখান থেকে এয়ারপোর্ট 38 কিলোমিটার আর হালিশহর মাত্র 2 কিলোমিটার। আচ্ছা চলো, আর মর্নিং ভিউটা কেমন লাগছে তোমাদের জাস্ট একটু জানিও। আমার তো জাস্ট একদম অসম লাগছে, অসম। আর তার সাথে একটা কথা বলছি, আমি ঠিক বলতে পারছি না যে আমি ভিডিওটা কত দূর করতে পারবো, তার কারণ আমার হেলমেটের সাথে না আমি এমসিল দিয়ে গোপ্রোর মাউন্টটাকে ইয়ে করেছিলাম, অ্যাডজাস্ট করেছিলাম। তো এটা আমারই দোষ। তো কি হয়েছে সমস্যাটা, আমার গোপ্রোর ব্যাটারিটা খারাপ হয়ে গেছিলো। এবার ব্যাটারিটা চেঞ্জ করতে গিয়ে এমনি ঠান্ডা তো বুঝতে পারিনি, জোরে টান দিয়েছি, টোটাল মাউন্ট সব খুলে গেছে। তো এই জন্যে ঠিক বুঝতে পারছি না কি যে হবে। দেখা যাক কত দূর কি হয়, তাই না? চলো দেখা যাক। মোটামুটি সাপোর্টে আস্তে আস্তে চালাবো যাতে কিছু না হয়, মানে ঝাঁকুনি হলে ওটা পড়ে যাবে খুলে। ঠিক আছে, তো এখান থেকে হালিশহর মাত্র 2 কিলোমিটার। আর আমাদের এখান থেকে দেখাচ্ছে এখনও 4 ঘন্টা লাগবে আমাদের পৌঁছাতে মৌসুনি। দেখা যাক, এটা হচ্ছে আমাদের ইয়ার এন্ডিং রাইড। তো বছরের শেষ দিনটা তো একটু এনজয় হবেই, তাই না? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার মারাত্মক ভয় লাগছে। মানে কি বলো তো, ক্যামেরাটা যদি হট করে পড়ে যায় না, দেখা যাক যদি সামনে কত দোকান মোকান পাই, তো বুঝতে পারছি না, মানে মাইন্ডটা না নষ্ট হয়ে গেল পুরো। প্রপারভাবে বেরোলাম, তারপরে যদি এটা হয়, এর জন্য সবসময় না ওই হেলমেটের মাউন্ট ক্যারি করা উচিত। তো আমি নেক্সট থেকে সেটাই করব, কেন রাস্তায় যখন তখন কিছু হতে পারে।
চলো। আর সামনের বোর্ডে দেখতেই পাচ্ছ এয়ারপোর্ট 36 কিলোমিটার। আচ্ছা, তো এখন ঘড়ির কাঁটায় বাজে 7:21 আর আজকের ওয়েদারটা জাস্ট অসাধারণ ওয়েদার। তো এটা হচ্ছে আজকে আমাদের রাইডের 3rd টোল গেট। চলো ভাই ভাই, ঠান্ডাও লাগছে আর মজাও হচ্ছে রাইড করতে, সিরিয়াসলি বলছি, সিরিয়াসলি জাস্ট একটা অসাধারণ ফিলিংস হচ্ছে, অসাধারণ। তো আমাদের এই টোলগেটটাও এখনো চালু হয়নি, খুব তাড়াতাড়ি হয়তো চালু হবে। আর হ্যাঁ, আজকের কিন্তু ব্লগটা তোমরা পুরোটা দেখো, স্কিপ করো না, তার কারণ আজকে অনেক কিছু জানতে পারবে। বছরের শেষ দিনটা কিভাবে কাটলো, কিভাবে এনজয় করলাম, কোথায় থাকলাম, কিভাবে গেলাম, সব কিছু। আর আমরা মৌসুনি যাচ্ছি, মৌসুনিতে আমরা কোথায় ক্যাম্প নিয়েছি, সব ডিটেলস তোমাদের আজকে বলে দেবো। তো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, ওকে? আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে ফেসবুকটা ফলো করে দিও। সবাইকে অনেক অনেক ভালোবাসা। ওই সূর্যের দেখা দিয়েছে ভাই, সূর্য দেখা দিয়েছে, এই তো মজা এবার। তো অলমোস্ট এখন 7:24 বাজে। তো কল্যাণী এক্সপ্রেসওয়ের নৈহাটিতে এসে আমরা সূর্যর দেখা পেয়েছি। তো সামনের বোর্ডে দেখাচ্ছে এয়ারপোর্ট এখান থেকে 27 কিলোমিটার। ভাই আমাদের এটাই ফ্লাইট, আমাদের আদার্স কিছু লাগে না। আর হ্যাঁ, যেটা বলছিলাম, জানুয়ারিতে অনেক রাইড আছে, আপডেট পেয়ে যাবে। সবাই একটু ফেসবুকটা ফলো করো, সমস্ত আপডেট ওখানে দেবো। ইচ্ছা আছে জানুয়ারিতে পুরুলিয়া করব, দেখা যাক। যদি তোমরা সাপোর্ট করো, তোমরা যদি চাও, তোমাদেরকে নিয়ে পুরুলিয়াও যাব, ওকে? চলো। যদিও অনেকটা কুয়াশা এখন কেটে গেছে, ফগ অনেকটা কেটে গেছে, এখন আর অতটা নেই। এখন আছি বাসুদেবপুর। আচ্ছা, এটা হচ্ছে বাসুদেবপুর। চলো দেখা যাক। বাসুদেবপুর থেকে কেউ ভিডিওটা দেখে থাকলে একটুখানি কমেন্ট করে দিও। আর এদিকে সূর্য মামা উকি দিচ্ছে, আর আমার মনের মধ্যে একটু খুশি হচ্ছি। তার কারণ কি বলো তো, মানে সিরিয়াসলি বলছি, কুয়াশা রাস্তায় থাকলে মজাও হয় একদিকে, আবার একদিকে অসহ্যও লাগে। ওকে ওকে ওকে, চলো, কোনো বাত নেই। মজা করতে করতে রাইডটা করব, মজা করতে করতে যাব। আর আজকের রাতটা থাকছে স্পেশাল কিছু, তাই ভিডিওটা একদম স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখো। সত্যি বলছি ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে, একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও। যদি ভিডিওতে কিছু ভুল থাকে সেটা বলো, ঠিক করার চেষ্টা করব। এখন অনেকটাই ফগ ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আছি হচ্ছে ব্যারাকপুর টিটাগড়। তো এখান থেকে এখনও আমাদের ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় 4 ঘন্টা লাগবে এখনও। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে তো পার করেই দেবো। আর হ্যাঁ, যারা যারা চ্যানেলে নতুন, একটু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। আর এখান থেকে এয়ারপোর্ট মাত্র 18 কিলোমিটার। চলো, আর টিটাগড় স্টেশন 3.5 কিলোমিটার। 2025 আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক শিক্ষা দিয়েছে। মানে আমার কাছে 2025টা একটা শিক্ষণীয় বছর। মানে শুধু 2025 না, 2024-25, ওদিকে 23 বলো। আর হ্যাঁ, 2025-এ অনেক কিছু হারিয়েছি। আর 2025-এ আর একটা জার্নিও শুরু করেছি নতুন, সেটা হচ্ছে মোটোব্লগ। খুব ইচ্ছা ছিল বহু দিনের, যখন দেখতাম যে ক্যামেরা লাগিয়ে ইউটিউবে ভিডিও দেখতাম অনেকের, খুব ইচ্ছা ছিল যে একদিন আমিও এরকম ব্লগ করব, কিন্তু হয়ে উঠছিল না। কেন তোমরা জানোই, মানে ম্যাক্সিমাম মোটোব্লগিংয়ে একটু কস্টিংটা অনেক, তো আরও অনেক কোনো প্রবলেমের জন্য হচ্ছিল না। তো অবশেষে আমি 2025-এর মাঝখানে কিন্তু আমি শুরু করেছি। আজকে প্রায় মাস 6 হলো যে প্রপারভাবে আমি মোটোব্লগ শুরু করেছি। তো দেখা যাক কি হয়। ইচ্ছা আছে 2026-এ আমি অনেক জায়গায় যাব, তোমাদেরকে সাথে নিয়ে যাব। দেখা যাক কতদূর, যদি ওপরওয়ালা হর মহাদেব চাই তো নিশ্চয়ই যেতে পারবো। আর হ্যাঁ, সবাইকে একটা কথা বলছি, 2026 সবার খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকো, হ্যাপি থাকো, সবার স্বপ্নগুলো যেন পূরণ হয় এই 2026-এ, এটাই চাচ্ছি আমি হর মহাদেবের কাছে। সবাইকে ভালো রেখো। একটুখানি মিউজিকের সাথে হয়ে যাক, চলো।
বাইক তো আমার অনেক আগেই ছিল, বাইক বাদ দাও, মানে মোটো ব্লগিং যে সেট আপ তাও এখনও পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। বিশ্বাস করবে না, প্রায় 1 বছর লেগেছে আমার শুধু এইটুক সেট আপ তৈরি করতে। তো সবাইকে বলবো, যদিও আমিও নতুন, তো এখন যারা চাইছো মোটো ব্লগিং শুরু করবে, করো আস্তে আস্তে, কোনো চাপ নেই। অ্যাকচুয়ালি কী বলো তো, নিজের মন যেটা বলে, নিজে যেটাকে ভালোবাসো সেটা করো। তবে এই রাস্তাটা অনেক দিন ধরেই এরকম, জানি না কেন। আমি প্রায় মাস 6 আগে এসেছিলাম একবার, তখন বাইক নিয়ে আসিনি। তো এই রাস্তাটা সেম এরকমই, কি জানি এই রাস্তাটা এরকম কেন, ঠিক করে না কেন, বুঝি না। আর সূর্য উকি দিয়ে দিয়েছে মাথার উপরে। সকালবেলা যা ওয়েদার ছিল আর এখন যা ওয়েদার টোটালি আলাদা, সিরিয়াসলি বলছি। গুড মর্নিং কলকাতাবাসী, সবাই কেমন আছো? আর বাস সাইডে তো আমার এয়ারপোর্ট, তো দেখতেই পাচ্ছ সামনে হচ্ছে এয়ারপোর্টের টার্মিনাল 2। ওকে চলো, আই লাভ কলকাতা, ভালোবাসার শহর, প্রাণের শহর কলকাতা। তো এখন আমরা কলকাতাকে ক্রস করছি, কলকাতাকে ক্রস করে আমরা যাব হচ্ছে মৌসুনি। আর এই জায়গাটার মানে কিন্তু খুব প্রচণ্ড জ্যাম হয়, আমি দেখেছি বারবার। মানে যখনই গাড়ি নিয়ে আসতাম আগে, এই জায়গাটা মানে অফিস টাইমে প্রচণ্ড জ্যাম হয়। এখন তো ফাঁকা আছে, কিন্তু অফিস টাইমে এই জায়গাটা প্রচণ্ড জ্যাম হয়। চলো, আর এটা হচ্ছে ভিআইপি রোড। ভিআইপি রোড কেন এটা, কেউ জানলে একটু কমেন্ট করো তো। গুড মর্নিং, এখন বাজে ঘড়ির কাঁটায় 8টা 3। আর এখান থেকে উল্টোডাঙ্গা 3.2 কিলোমিটার, আর ইএম বাইপাস 3.7 কিলোমিটার, লেক টাউন 1.7 কিলোমিটার। আর আমরা যাব সোজা মৌসুনি। চলো, তো আমরা এদিক দিয়ে বাদিকটা নেব, বাদিক নিয়ে সল্টলেকের দিক। আর এই রাস্তাটা চলে যাচ্ছে উল্টোডাঙ্গার দিকে, আর আমরা এটা যেটা নিলাম সেটা হচ্ছে সল্টলেকের দিক যাবে। 1 2 3 4 চাকা। ও হো, আর সূর্য মাথার ওপরে, জাস্ট অসাধারণ একটা ফিল হচ্ছে, কি বলবো। মানে বস, একটু বেরো, তোমরা বেরো, তাহলে এই মজাটা নিতে পারবে, সিরিয়াসলি বলছি। যত চাপ থাকুক না কেন, যত টেনশন থাকুক না কেন, লাইফে একটু এনজয়মেন্ট দরকার আছে। নিজেকে নিয়ে একটু বাঁচতে হবে। জীবনটা ছোট্ট ভাই, এই জীবনটা কিন্তু আর পাবে না, তাই জীবন একবারই, তো যতদিন আছো এনজয় করতে হবে না। এই কলকাতাতে এই যে গাড়িটা যাচ্ছে, এটা হচ্ছে ময়লার গাড়ি নিয়ে যাচ্ছে, তো সালা ময়লা ফেলতে যাচ্ছে। এ ভাই, ওটা একটু ঠিক করে বাঁধো। ওই দেখো, দেখেছো কি অবস্থা, পুরো রাস্তা এখন পড়তে আসছে ময়লা। তো সামনে সিগন্যাল, তো সিগন্যাল হচ্ছে 9 7 6 5 4 3 2 1 গো। আরে গো, পেছনের গাড়িটা ময়লা ফেলতে আসছিল। বেঙ্গল কেমিক্যাল, আচ্ছা বেঙ্গল কেমিক্যাল। তবে আমি একটা জিনিস বলবো, যারা মানে কলকাতার রাস্তায় নতুন রাইড, মানে আমাদের দিক থেকে আসবে, তো নতুন মানে, তো তাদের একটা জিনিস বলবো, তো তোমরা না কলকাতার চত্বরটুকু না মানে বাইকটা না আসতেই চালাবে। তার কারণ কি বলো তো, কোথায় স্পিড মিটার বসে আছে, কি আছে, আমরা কিন্তু জানি না, তাই না? যদি আমাদের চেনা জায়গা হতো তাহলে কিন্তু আমরা জানতাম। যেহেতু আমাদের অচেনা জায়গা, অচেনা বলতে কি, আসা তো হয় না সেরকম দরকার ছাড়া, তো সেই কারণেই একটু স্পিডটা মেনটেন করে চালাবে, তাহলে দেখবে কোনো সমস্যাই হবে না। জাস্ট একটা অসাধারণ ভিউ। আর এই যে হচ্ছে আমার সাথী, আর সামনে হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল। আমি মর্নিংয়ে এনজয় করছি কলকাতাটাকে, সিরিয়াসলি বলছি। আমি কলকাতাটাকে সিরিয়াসলি বলছি, কলকাতার রাস্তায় রাইড করে আমি এনজয় করছি। তবে কলকাতার এই যে সিগনালে দাঁড়ানোর কিন্তু, আর ওই যে দুপাশ দিয়ে যে গাড়িগুলো যায় আর আমি এই সাইডে দাঁড়িয়ে আছি, এই জিনিসটা দেখতেও কিন্তু হেভি লাগে, তাই না? তো এটা হচ্ছে রবি ঠাকুরের মোড়।
ওইটা। আর এটা হচ্ছে বনগা কুলফি রোড। তো আমরা সামনে গিয়ে কোথাও একটা দাঁড়াবো, একটু চা খেতে হবে, একটা ছোট্ট ব্রেক নিতে হবে, তার কারণ মাইন্ডটাকে একটু ফ্রেশ করতে হবে। তো চলো, মাইন্ডটাকে ফ্রেশ না করলে হচ্ছে না গুরু। তো আমরা এখন আছি হচ্ছে কলকাতা শহরকে ক্রস করে জুলপিয়া বাজারে। তো এই বাজার থেকে আমাদেরকে নিতে হবে বাঁদিকে। চলো, আমরা ধরবো হচ্ছে এই রোডটা। ওকে, চলো। এখানে অটো স্ট্যান্ড। তো এখন ঘড়ির কাটাই হচ্ছে টাইম 9:38, আর আমরা বাড়ি থেকে অলমোস্ট 100 কিলোমিটার রাইড কমপ্লিট করে এখন আছি জুলপিয়াতে। আর এখান থেকে এখনও আমাদেরকে 100 কিলোমিটার রাইড করতে হবে, মানে সবে হাফ এসছি আমরা, তো এখনও হাফ যেতে হবে। তো চলো, তোমাদের সাথে আবার সামনে গিয়ে আমি আসছি, কারণ এখনও অনেকটা রাস্তা। আর ভিডিওটার সাথে জুড়ে থেকো, সমস্ত আপডেট পেয়ে যাবে। আমরা কোথায় থাকবো, কোন ক্যাম্পে থাকবো, কোন ক্যাম্পে আছি। যদিও আমাদের ক্যাম্প আমরা আগের থেকেই বুক করে নিয়েছিলাম, কেন 31st নাইটটা আমাদের ওখানে প্রচণ্ড ভিড় হয়। আর এখানে রেটটাও একটু 31st নাইটে কিন্তু আলাদা। নর্মাল দিনে কি রেট থাকে আর অকেশানে কি রেট থাকে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আর আমাদের ক্যাম্পটা কেমন সব কিছুই জানতে পারবে, ভিডিওটার সাথে থাকো। তো সামনে একটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, আমি তোমাদেরকেও দেখাবো। দেখেছো কত সুন্দর ভিউটা সামনে। ওকে, চলো। এইটা হচ্ছে সিঙ্গেল রোড, এই জন্যই একটু সমস্যা। তো চলো, তোমাদের সাথে আবার পরে আসছি, তার কারণ এখনও অনেকটা রাস্তা আমাদেরকে যেতে হবে। একটা টাইমের মধ্যে না পৌঁছাতে পারলে খুব সমস্যা হয়ে যাবে। ওকে, চলো, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তোমরা ভিডিওটার সাথে থাকো, আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা অবশ্যই ফলো করে দিও, এরকম নতুন নতুন রাইডিং ব্লগ, ট্রাভেল ব্লগ দেখার জন্যে। ওকে, তো সামনের রাস্তাটা সিঙ্গেল রোড, আর এতটা সুন্দর না, রাস্তাটায় কাজ চলছে, আর দু সাইডে কি সুন্দর গ্রামের পরিবেশ, জাস্ট অসাধারণ। দেখেছো তো, এই সাইডে জল, এই সাইডেও জল, আর মাঝখান দিয়ে একটা রাস্তা, সামনে দিয়ে একটা টেম্পো। সাবাস। চাকদা, আচ্ছা আমাদের ওই চাকদা না, কিন্তু এখানকার চাকদা। আচ্ছা, তো আমাদের এখনও খেয়াঘাটে পৌঁছাতে এখনও 90 কিলোমিটার রাইড করতে হবে। তো চলো, আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা কমপ্লিট করতে, তার কারণ আমাদের অনেকটা টাইম লেগে গেছে। আমাদের ওখানে ঢোকার কথা ছিল 12টা, কিন্তু অ্যাপ্রক্স আমার মনে হচ্ছে আমাদের ঢুকতে ঢুকতে 1টার বেশি বেজে যাবে। কিন্তু রাস্তাটা খুব সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ, শুধু রাস্তাটা একটু খারাপ আছে। ভাই রে ভাই, চলো। এখন ঘড়ির কাটাই হচ্ছে 11:03, আর আমরা এখন আছি হচ্ছে নেত্রা, দক্ষিণ 24 পরগনার নেত্রাতে। আর এখান থেকে কাকদ্বীপের ডিস্টেন্স 40 কিলোমিটার। তো এই মুহূর্তে 11:09 বাজে, আর আমরা এখন কাকদ্বীপের রাস্তায় উঠে গেলাম। সামনে মোড়টা ছিল, তো মোড় থেকে আমরা বাদিক নিলাম, বাদিক নিয়ে কাকদ্বীপের রাস্তায় উঠলাম। চলো, এবার রাস্তা পুরো সোজা যাবে স্ট্রেট, পুরো 50 কিলোমিটার আমার পুরো স্ট্রেট যেতে হবে। আর এখানে একটু ধীরে সুস্থে চালাবে গাড়িগুলো, তার কারণ এই উস্তির পর থেকে মানে রাস্তায় এরা আসা যাওয়া করে এখানকার পাবলিক, না দেখে শুনে, ঠিক আছে? তো একটু সাবধান। আর এই জায়গাটার ভিউটা দেখো কত সুন্দর লাগছে, দু সাইডে বড় বড় গাছগুলো, ও জাস্ট অসাধারণ। আর রাস্তা তো টোটালি মোটামুটি ভালো, মানে রাস্তায় তুমি যদি বলো কত 100, আমি 70 দেবো রাস্তাকে। আর এই রাস্তাটা সোজা কিন্তু ডায়মন্ড হারবারও যাচ্ছে। তো ডায়মন্ড হারবার নামটা অনেক শুনেছি, একবার যাওয়ার ইচ্ছা আছে, আসবো আবার কোনো একদিন। তো এই দেখো বলেছিলাম না সামনে পুলিশ, এই দেখো পুলিশ, মানে এই রাস্তাটায় কিছুক্ষণ পরপরই পুলিশ আছে, এই ডায়মন্ড হারবার এই রোডটাতে।
চল। অ্যাকচুয়ালি রাস্তা ভুলে গেছিলাম। অ্যাকচুয়ালি আমার ফোনে একটা মেসেজ এসেছিল, তো আমি সামনে খেয়াল করিনি, সামনে একজন অফিসার ছিল। ওই যে ব্যাপার আছে না, রাস্তার মাঝখানে মানে সাইড করেই দাঁড়িয়েছিলাম, কিন্তু ওটা একটা মোড়, তো সব পুলিশ অফিসার খারাপ না, সেটা উনি আবার প্রমাণ করলো। কিন্তু হ্যাঁ, উনি কিন্তু আমার ব্যাপারটা বুঝলো। কিছু বলার নেই গো, কিছু বলার নেই। এই দুনিয়াটা এরকম। এখান থেকে বকখালি 64 কিলোমিটার আর কাকদ্বীপ মাত্র 24 কিলোমিটার। এই কাকদ্বীপ জায়গাটা আমার খুব পরিচিত জায়গা, ঠিক আছে। এই কাকদ্বীপের অনেকের সাথে আগে কথা হতো, মানে অনেক না, মানে পার্টিকুলার একজন। তো কাকদ্বীপ আর মাত্র 7 কিলোমিটার। আর আমরা এখন আছি হচ্ছে টেপাখালিতে। এই জায়গাটার নাম হচ্ছে টেপাখালি। আর এই জায়গার মানুষগুলো রাস্তা পারাপার হয় না দেখে, বুঝতে পারলা? তাই দেখো পুলিশ সামনে, বললাম না এই রাস্তায় প্রচুর পুলিশ। এই ডায়মন্ড হারবার এই রোডটাই প্রচুর পুলিশ। তো তার জন্য সব কাগজপত্র সব গাড়ি ঠিকঠাকভাবে প্রপার থাকলে তারপরে এসো, না হলে কিন্তু সমস্যা, বুঝতে পারলে? তো এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 11টা 48। আর এখান থেকে কাকদ্বীপ 3.5 কিলোমিটার, বকখালি 43 কিলোমিটার, গঙ্গাসাগর 36 কিলোমিটার। তো অলমোস্ট আমরা কাকদ্বীপে পৌঁছে গেছি। তো কাকদ্বীপবাসী কেমন আছো একটু বলো সবাই। আর হ্যাঁ, কাকদ্বীপ থেকে যদি ভিডিওটা দেখে থাকো, জানি ভিডিওটা দেখবে, একটু কমেন্ট করে দিও, ঠিক আছে? তো ফাইনালি এখন ঘড়িতে বাজে 12টা 40। আর আমরা এখান থেকে নেবো হচ্ছে ডান দিকের এই রাস্তাটা নেবো। দেখো সব পর্যটকদের ভিড়। সেই রাস্তাটাতে গেলে মোটামুটি নদীদের ঘাট পৌঁছাতে আমাদের 7 মিনিট মতো টাইম লাগে। এটা একটা গ্রামের মধ্যে যে রাস্তাটা যাবে। চলো। ব্লগটা কে কোথা থেকে দেখছো একটুখানি কমেন্টে জানিও। আর আমাদের নেক্সট প্ল্যান কি, কোথায় দেখতে যাবে 2026-এ একটু জানিও। আর হ্যাঁ, 2025-এ কে কোথায় কোথায় ঘুরলে 12টা মাস একটুখানি কমেন্ট করো দেখি। আর সামনে টোটাল ফাঁকা আর এত সুন্দর ভিউ, জাস্ট মাথা খারাপ হয়ে যাচ্ছে বন্ধু। তোমাদের কেমন লাগছে একটুখানি বলো। যে দেখতে পাচ্ছ বটগাছের থেকে ডান দিকে মোটামুটি ফাঁকা আছে। তো ঘাটে ফাঁকা আছে কিনা দেখতে হবে। ঘাটে যদি ফাঁকা থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই, তাহলে তো টাইম বেশিক্ষণ লাগবে না। যদি ঘাট যদি ফাঁকা না থাকে তাহলে তো সমস্যা। মোটামুটি ঘাটে ভিড় আছে, ভালোই ভিড় ঘাটে। দেখি কেমন লাইন পড়েছে, দেখি লাইনে গিয়ে দাঁড় করা হবে। বাপরে অনেক লাইন। চলো লাইনে তো দাঁড়াই। তো অলমোস্ট আমরা ঘাটে এসে পৌঁছালাম। এখন বাজে হচ্ছে কটা? এখন বাজে হচ্ছে, ভাই ঘড়ি কি হলো, 12টা 46। যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল 11টায় ঘাটে। হ্যাঁ এনাও ফোন, 11টার সময় আমাদের ঘাটে পৌঁছানোর কথা ছিল। তো এখন বাজে হচ্ছে 12টা 46। তো ঘাটে যা ভিড় দেখছি, মোটামুটি এখানে আধা ঘন্টা 1 ঘন্টা তো আরও লাগবে। অ্যাকচুয়ালি এই টাইমটাই 31 তারিখ, 1 তারিখ, 25শে ডিসেম্বর, এগুলো তো ভিড় হবেই, কিছু করার নেই। তো ভিড় নিয়েই থাকতে হবে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আবার আসছি। নৌকা পার হতে হবে। বাপরে বাপ, এরা গাড়ি কিভাবে নামাচ্ছে দেখো ভাই, সোজা আবার ওদিকে না চলে যায়, কিভাবে নামাচ্ছে গাড়ি। তো এখন আমরা চলে এসেছি হুজুতের ঘাট এটা। আর এই হুজুতের ঘাটে এখন আমাদের গাড়ি নামাতে হবে। জানি না, তো চলো। কই ওই লোক আসুক না, আসুক আমার গাড়ির।
হ্যাঁ স্থানীয় লোক হলে তারা তুলবে। আচ্ছা এটা কত গাড়ি আছে? আমার গাড়িটা দিয়ে দিই। কত করে গো? 60। গাড়ি ছাড়ো। আর মানুষগুলো ওর পরিজন একটু চাও দিই। কাট করে দুই করে গাড়ি একটা গাড়ি না না, আর একটা আছে, 100 টাকা এই আর একটা আছে। দাদা আস্তে আস্তে নামাবে। হ্যাঁ আর মানুষের? মানুষ কজন এক্সট্রা আছে? না না, আমরা দুজন। ঠিক আছে, আমার তো দিয়েছি। হ্যাঁ দিয়েছি, চলো চলো। তো গাড়ি নেমে গেছে আমাদের, আর আমরা এখন নামছি। এই যে হচ্ছে, চলো ভাই, এরা যেভাবে গাড়ি নামাচ্ছে না, পুরো এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স এদের। ওই দেখো, যাও দাদা যাও, সেই এক্সপিরিয়েন্স তো ভাই এদের। আর ওই যে আমার গাড়ি, দাদা একটা ভিডিও করো তো। কি করো বলো? আরে কোন দিকে রাখো? কে রাখে? একটু সোজা দিয়া সৌদিকে। দাদা এদিকে আসো। কোন দিক যাবো? গাড়ি সোজা চাকি দাও, ডবল স্ট্যান্ড করে দিলে সুবিধা। আমি তো চাকা দাও সরা সদি ভাই, সরা 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 ডবল স্ট্যান্ড করবো? ডবল স্ট্যান্ড করবো? তো এরা এক্সপার্ট। আমার বয়ে বাপন দাঁড়া, এক গাড়ি বাস দাদা এই করো, ওই কোনা দিয়ে করো। বাইকে লগে ধরে আছে তো। এইবার আমি ওই পাশে চলে যাই, আমি ওটাই বলছি। আমি এই পাশে ওকে আমার ওকে। তো আমার সাথে আরো অনেক রাইডার দাদারাও আছে। তো গাড়ি, নৌকা পুরো ফুল লোড, আর জলটা দেখেছো কেমন করছে, এমনিই ভয় লাগছে সিরিয়াসলি। তো অবশেষে আমরা এই পাশের ঘাটে চলে এসেছি। ভয় লাগছিল ব্যাপক। দাদা যাই করো না কেন, একটু সাবধানে নামিও। তো এবার আমার সাথীর পালা, নৌকার থেকে নিচে নামবে। দাদা একটু দেখে শুনে নামিও। এত যুদ্ধ মারামারি করছে, কুछ नहीं हुआ। বাপরে, এদের রে কি করে ঘোরাচ্ছে দেখো, সমুদ্রে না চলে যায়। এই রে, আচ্ছা গেছে ও, আজকে শেষ ও। আরে সাবাস, আরে সাবাস। তো চলো যাওয়া যাক। দেবো দাদা, টাটা। থ্যাংক ইউ দাদা। তো চলো যাওয়া যাক। অনেক ভয়ে ভয়ে পার করলাম। হর হর মহাদেব, রাধে রাধে। চলো ভাই, সব গাড়িটা এরা এত রেস করেছে না, এত পরিমাণে রেস করেছে। সে যাই হোক, তো মোটামুটি এখানে যা এদের ঘাটের যা সিস্টেম দেখলাম, এরা হচ্ছে বাইকে নিচ্ছে হচ্ছে 60 টাকা করে। আর বাইকের সাথে যে মানুষটা, তার কোনো টাকা লাগছে না, মানে আমার কোনো টাকা লাগেনি, শুধু বাইকের 60 টাকা লেগেছে, ঠিক আছে। আর ওখান থেকে যখন নৌকায় তুললো ওই পাড়ের থেকে, তো তখন কোনো সমস্যা হয়নি। কিন্তু এই পাড়ে যখন গাড়িটা উঠাতে গেল না, তো তখন এদের সিস্টেম, মানে এরা তো এক্সপার্ট মানুষজন, তো এরা ঠিকঠাক তোলে, কিন্তু জায়গাটা ঠিক করা উচিত, কারণ অবশ্যই টাকা নিচ্ছে না। এবার যদি এটা যদি জায়গাটা ঠিক না করে, তো কখনো কোনো গাড়ির যদি সমস্যা হয় তখন কি হবে, তাই না? এক একটা গাড়ি তো এক একজনের শখের জিনিস, তাই না?
তো একটা জিনিসই বলবো, এখানকার প্রশাসন যারা যদি কেউ ভিডিওটা দেখে থাকে, তোমরা একটা এই পাশের ঘাটটাকে একটু ঠিকঠাক করার ব্যবস্থা করো। তো চলো দেখা যাক আমাদের ক্যাম্প এখান থেকে আর কতক্ষণ। তো আমাদের দেখতে হবে এখান থেকে ক্যাম্পটা কতক্ষণ। চলো তারপর বলো এই অবধি মানে ঘাট পার হওয়া অবধি ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটা বেশি লং করব না ভাই। কি হয়েছিল বুঝতে পারলে? সাপ ছিল রাস্তায়, এক্ষুনি একটা বাজে কিছু হয়ে যেত। রাস্তায় সাপ ছিল, আই থিঙ্ক জল ধরা সাপ। আর এদিকে তো সত্যি এত সুন্দর গ্রামের পরিবেশ, এদিকে পুরো মাঠ আর সামনে দিয়ে একটা এরকম ঢালাই রাস্তা, জাস্ট অসাধারণ অসাধারণ। তো চলো দেখি আমাদের ক্যাম্প এখান থেকে কত দূর। আমি ঠিক জানি না, কারণ আমি এখানে আগে কখনো আসিনি, এই ফার্স্ট টাইম। তবে এখানে যা দেখলাম ভালো, খুবই ভালো। এবার দেখা যাক ক্যাম্পটা কেমন, তো তোমাদেরকে আমি সেটাও জানাবো। আর এই অবধি আমি কিভাবে আসলাম তোমরা তো সেটা অলরেডি ব্লগটা থেকে বুঝাই গেছো। কেউ প্লিজ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো, তাহলে পাই টু পাই সব কিছু বুঝতে পারবে। তো চলো আর অ্যাকচুয়ালি আমার ফোনে চার্জ নেই বলে সুইচ অফ হয়ে গেছে দুটো ফোনই, কারণ কালকে রাতে চার্জ দিতে খেয়াল নেই। আর আমার গাড়িতে চার্জিংয়ের ব্যবস্থা নেই, তো এই জন্য আমি কোনো ফটো কিছু করতে পারছি না। ফেসবুকেও কোনো আপডেট দিতে পারছি না। তো ফেসবুকে ঠিক আছে, চলো আগে ক্যাম্পে যাই। ক্যাম্পে গিয়ে ফোনটা চার্জ দিতে ব্যবস্থা করতে হবে, ক্যামেরাগুলো চার্জ দিতে হবে। তারপরে তোমাদেরকে আমি এখন যাব, গিয়ে ফোন সব চার্জ দেবো, ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো। তারপর আবার তোমাদের সাথে গল্প করার জন্য চলে আসবো, ঠিক আছে? তো এখন আমাদের এখান থেকে খুঁজতে হবে যে আমাদের ক্যাম্পটা আর কত দূর। ঘড়ির কাঁটায় এখন 1:27, আর আমাদের ক্যাম্পে ঢোকার কথা ছিল 12টায়। তার মানে আমাদের 1 ঘন্টা 27 মিনিট আমরা লেট। তাও খুব বেশি লেট না, তাও লেটটা হচ্ছে চাকদায় আমি আধা ঘন্টা ওয়েট করেছি। আর আমার গোপ্রোর মানে হেলমেটের মাউন্ট খারাপ হয়ে গেছিলো বলে ওখানে আমার আধা ঘন্টা গেছে, মানে দুটো 1 ঘন্টা। সেই 1 ঘন্টাটাই আমাদের লেট হয়েছে, এছাড়া আমরা ঠিকঠাক টাইমেই আছি, কোনো অসুবিধা নেই। এখানে কি আছে নীল আকাশ বিচ ক্যাম্পটা? কোন দিকে? নীল আকাশ সোজা, থ্যাংক ইউ। তো আমাদের যেতে হবে সোজা। দেখেছো কত সুন্দর সরু রাস্তা, আর ভাই দু সাইডে গাছে ভরা, জাস্ট অসাধারণ। ও হো। তো চলো দেখি আমাদের বিচকে। আমাদের ক্যাম্পের নাম হচ্ছে নীল আকাশ ক্যাম্প। অ্যাকচুয়ালি এটাই ফাঁকা পেয়েছি আমরা 31 তারিখে, তাছাড়া ফাঁকা পাইনি। আর এদিককার মানুষরা খুব সাবধানের সাথে থাকে, তার কারণ সমুদ্র উপকূলে যারা বসবাস করে তাদের অনেক মানে চাপ হয়। যখন বর্ষাকাল হয় তখন ঝড়ের সিজন হয় তখন। জাস্ট ভাই ভিউটা দেখো, আমি এরকম ভিউ অনেকদিন পর দেখলাম ভাই। আমিও গ্রামে থাকি, কিন্তু আমাদের গ্রামে এত সুন্দর ভিউ নেই। এইখানে যত সুন্দর ভিউ আছে ও দেখো শুধু। আর এখানে দেখো সব বাড়িতে ধান, আর এখানে ধানের খড়ির ওপর দিয়ে আমি চালিয়ে যাচ্ছি। আচ্ছা চলো, তো ঢালাই রাস্তা ছেড়ে এখন আমাদের ইটের রাস্তায় ধরতে হলো। আর ও এখান থেকে সূর্যি উকি দিচ্ছে, আর এগুলো সব ধান। নিউ নীল আকাশ বিচ ক্যাম্প, এই তো, হ্যাঁ এই তো, এটাই কি? চলো দেখা যাক, এটাই যদি আমাদের ক্যাম্প হয় তাহলে এটাই নিউ নীল আকাশ বিচ ক্যাম্প। চলো দেখি গাড়ি কোথায় রাখবো ভাই। ব্যস্ত কোন নাম্বারে করছিলেন বলুন তো? আচ্ছা তাহলে ব্যস্ত না, আমার মনে হয় টাওয়ারের কোনো সমস্যা হয়েছে। আর এখন সুইচ অফ হয়ে গেছে, চার্জ নেই। হ্যাঁ নিচ্ছি, আমরা নিয়ে নিচ্ছি। আমি তো নালা উঠে গেল, আমি তো তড়ি করে যাচ্ছি। ঢুকে দাও। আর এই হচ্ছে আমাদের ক্যাম্প। তো তোমাদেরকে পরে আমি ক্যাম্প দেখাচ্ছি। পরে দেখছি, ওকে? তোমাদেরকে আমি পরে সব কিছু ঘুরে দেখাচ্ছি, ওকে? হ্যালো, তো দেখলেই তো মৌসুমি আলেন আসার সঙ্গে আরও ডাব দিয়ে দিয়েছিল। তো তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি।
এখন লাঞ্চে যাবো, এখন প্রচণ্ড খিদে পেয়েছে ভাই। সকাল থেকে সেই 4টের সময় বাইক থেকে বেরিয়েছি, এখনো পর্যন্ত চা খেয়েছি শুধু, আর কিছু খাইনি, তার কারণ লেট হবে বলে। দেবদা তুমি কিছু খেয়েছো নাকি? না, আমিও এসে এই ডাবটাই খেলাম, ঠিক আছে। মানে চায়ের পরে আমাদের ডাব পড়েছে পেটে, ঠিক আছে। তো এখন যাবো খেতে, তো দেখি এদের লাঞ্চের কি ব্যবস্থা আছে, তোমাদেরকেও দেখাবো। আর আমাদের রুমটা দেখো, আমাদের রুমটা ব্যাপারটা হচ্ছে কিরকম বলো তো, কে কে আওয়ারা বইটা দেখেছে, আওয়ারা বইটা কে কে দেখেছে? মানে আমি বলছি এই গেট দিয়ে ঢুকবা, এই গেট দিয়ে এন্ট্রি করবা, আর এই যে পেছনের গেট দিয়ে বেরিয়ে যাবা। ঘোড়া মাঝে ওই যে আওয়ারা বইটা ডায়লগ ছিল না, এই গেট দিয়ে আপনি ঢুকবেন আর সেটা করে ওই গেট দিয়ে আপনি বেরিয়ে চলে যাবেন। শুধু দরজাটা একবার দেখো, এই যে দরজা, দরজায় দেখো, দরজা দেখেছো? না এমনি দাদার ব্যবহার খুবই ভালো, তো এখানে নর্মাল এরকম হয়। আজকে তো এমনি মানে জানোই প্রচণ্ড ভিড়। আর এই যে আমার তো ভাই কোথাও এসে ফার্স্ট কাজ প্রথমে এগুলোকে চার্জে দেওয়া। তো ঠিক আছে, চলো তোমাদের সাথে খাওয়ার টেবিলে যাচ্ছি, আর তারপরে ক্যাম্পটা ঘুরে দেখাচ্ছি। ওকে চলো খাবার টেবিলে। তো মোটামুটি ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে এসেছি। খাবার চলে এসেছি, কী কী আছে? ভাত আছে, স্যালাড আছে, আলু ভাজা আছে, সবজি আছে, ডাল আছে, মাছ আছে 2 রকমের, চিংড়ি আর হচ্ছে কাতলা। তো পেছনে গানটাকে একটু ইগনোর করো, তাই শোনা যাচ্ছে না হয়তো। তো খাওয়া দাওয়ার পরে বলছি কেমন ওকে। আর হ্যাঁ, ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখো। আর আমরা কোথায় আছি দেখে নাও। আমরা আছি হচ্ছে নীল আকাশ বিচ ক্যাম্পে মৌসুমী। ওকে চলো খাওয়া দাওয়ার পরে বলছি কেমন খেতে, তারপরে তো তোমরা আসবে। ওকে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম। খাওয়া দাওয়া সত্যি খুব সুন্দর, কোনো সমস্যা নেই। আর বলেছিলাম না যে বছরের শেষ দিনটা একটু অন্যরকমভাবে কাটাবো, তো দেখো কোথায় এসছি। আচ্ছা, দীঘাতে গিয়ে তো তোমরা এরকম সমুদ্র দেখো, সমুদ্রের উল্টো সাইডে এত সুন্দর ভিউ কখনো দেখেছো বলো তো? আর এইটা হচ্ছে আমাদের ক্যাম্প, আর এই যে ট্রেন থেকে বেরোলাম, বেরিয়ে সমুদ্র। আর এগুলো নৌকাগুলো দেখতেই পাচ্ছ। আর এদিকে আছে এই যে আমাদের দেবব্রতদা, ঠিক আছে। আর এই যে এখানে সব এই নৌকাগুলো তোমার হচ্ছে মাছের। তো এই এপিসোডটা এই অবধি, আর সন্ধ্যেবেলা রাতে সেটা নেক্সট ব্লগে আসবে। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। ওকে তো চলো।